কথা দিলে কেন এলে না? ফল রাখতে রাখতে ফলগুলো শুকিয়ে শুকিয়ে শেষ। আর ভক্ত বিরাম হয়ে গেল। 60,000 পিছিয়ে গেল দিন। এলো পুরুষোত্তম ভগবান বনে বিচরণ করতে। মন্দাকিনী নদী পার হলো। এ গুহক চণ্ডাল তাকে পার করে দিয়েছিল। এই কাহিনীটা আপনারা শুনেছেন, তাই ওইখানটা একটু ছোট্ট করে চলে গেলাম আসল ফলটার কাছে। নদীটা পার হয়ে জানকী সঙ্গে লক্ষণকে নিয়ে যখন সেই বৃক্ষ তলায় গিয়ে দেখে সমস্ত ফুলগুলো শুকিয়ে গেছে, সমস্ত ফলগুলো আর চেনা যায় না। রামচন্দ্র ফলগুলোকে হাত দিল, আর ফলগুলোতে স্পর্শে ফলগুলো আবার টাটকা হয়ে উঠেছিল। সেই ভক্তটি ছিল শবরী। তারা নিচু জাতি, কিন্তু তাদের মনটা এত উঁচু ছিল। উঁচু মনে জানা যে ভগবানকে পাওয়া যায় না, উঁচু হতে হবে। তাই আমার কাছে আজকে ডিজে বাপি শবরী যত্ন করে রেখেছে। সে পাবি, না চাইলেও পাবি। সবাইকে দিয়ে যে ভালোবাসে খায়, তার অন্ন গোবিন্দ কোনোদিনই কম দেয় না, তাকে আরো বেশি করে দেয়। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শবরী রেখেছিল, আর শবরীর সেই ছোট্ট ফলকে শ্রীরামচন্দ্র পুরুষোত্তম ভগবান পেয়েছিল। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, তোমার উচ্ছিষ্ট ফল আমি সেদিন খাবো। তোমার অর্ধেক অঙ্গ আর ওই যে বালির পুত্র তুমি হয়ে যাবে ধীরে ধীরে। যাও। বালির পুত্র অঙ্গদ হয়ে আসলো, মনে মনে বাসনা করলো গোবিন্দকে মারবে, আর তাই হয়ে গেল। অঙ্গদ, অঙ্গদ থেকে জরাবেদ, আর জরাবেদ থেকে হলো বসু শবর রাজা, যাকে আপনার বিশ্বাবসু রাজা বলে আপনার আখ্যিত করে দেখতে পান। এ আর কেউ নেই, ওই সেই দিনের মানুষটা, যেই মানুষটা ভগবানকে দেওয়ার জন্য আর্তনাদ করে কেঁদেছিল, আর্তনাদ করে ডেকেছিল, যার ভক্তি, যার চিত্ত, যার মাধুর্য, যার সুন্দর কীর্তনে, যার সুন্দর ডাকাতে পুরুষোত্তম ভগবান নেমে এসেছিলেন। তাই সেই কথা মনে পড়েছে গৌর হরির শিবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছে, আর মনে পড়ে গেল আজকের তিথির কথা। তাই জন্মাষ্টমীর তিথি কে কীর্তন করবে, তাই গৌরী নিজের কীর্তন নিজে গাইছে। বাজে খোল কর তাল পরম রসাল, আনন্দে আবেশে ভাসে। বাজে খোল কর তাল পরম রসাল, আনন্দে আনন্দে ভাসে। হরি নামের মাঝে আমার প্রেমের ঠাকুর, ও সে যে নয়ন জলে সদা ভাসে গো, নয়ন জলে সদা ভাসে। বলো বলো এমন দয়া, দয়াল আর কে হবে রে? বলো বলো এমন দয়া,
কে হবে রে যে জাতির বিচার করবে না রে, বলো এমন দয়ালার কে হবে রে, যে জাতির বিচার করবে না রে, এমন দয়া আর কে হবে রে। ওগো শোনো গো সজনী কহি প্রেমের বাণী, কেন কাঁদে গৌর হরি, পূর্বের কথা স্মরণ করেছে এ যে ব্রজের বংশী ধারি গো, এই তো বংশী ধারি, সে ও তার জন্মের কথা মনে পড়েছে, তাই কাঁদে তোমার কাছে, জন্মের কথা মনে পড়েছে, নিজের পিতা হয়ে সন্তানে অপরের কাছে কেমন করে রেখে আসে গো, কেমন করে সে যে আসে, এ তো সবই ভাই কর্ম ফল রে, এ দোষ যে কর্ম ফল রে, এ আর কেহ নয়, আর কেহ নয়, এ তো সবই ভাই কর্ম ফল রে, দোষ কারোর নাই, দোষ কারোর নয়, এ দোষ হয় যে কর্ম ফল রে। চলো চলো, ঠিক আছে। আমার পরে নেক্সট যিনি কীর্তন করবেন আমার ছোট্ট বোন, তো এসছে অনেক দূর থেকে, তো তার কাছে গিয়ে নালিশ জানিয়েছে যে নাকি ক্যামেরা বন্ধ করতে হবে, ঠিক আছে। সবার জন্য যদি কেউ ভালো চায় তা করব, তবে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলে গেলাম আজ থেকে আর কেউ আমার ইউটিউব করতে পারবে না, আমি তার নামে কিন্তু প্রশাসন বিভাগ দিতে পারব, কারণ আমাকে আপনারা কীর্তন করবার জন্য এনেছেন, আমার ক্যাসেট বিক্রি করার জন্য আপনারা আনেন, সেটা আমার অনুমতি নিতে হবে। তো আমি আপনাকে ভালোবাসলাম বলে আপনি আমাকে জুতো দিয়ে মারিয়ে যাবেন, সেটা তো ঠিক নয়। এক ভক্ত আরেক ভক্তকে ভালোবাসবে, তার কর্তব্য, সেটা ভালোবাসার আদর্শ। অর্থ দিয়ে সব কিছু কিনে নেওয়া যায় না, অর্থ দিয়ে আপনি বাজারে মালপত্র কিনতে পারেন, অর্থ দিয়ে মনুষ্যত্ব ভালোবাসা কিনতে পারবেন না। চলো বাবা তুমি গুছিয়ে নাও, ফের কাও সাধু সাবধান, সাধু সাধুর কাজ করে যাও, ফল তুমি ঠিক পাবে। চল নিতাই গৌর হরি বল। তো মহাপ্রভু আজকে সেই কাঁদছে কেন শিবাস অঙ্গনে, না কাঁদছে এই কারণে কাঁদছে তিনি যে না, প্রভু কেন কাঁদছে জানো? প্রভু কাঁদছে এই কারণে যে আজকে তুমি কেন কাঁদছে তুমি বুঝতে পারছো না। মহাপ্রভু কেন কাঁদছে জানো? আজকে তার জন্মতিথি, তাই হেনকালে শ্রীবাস ঠাকুর একটি বনফুলের মালা নিয়ে এসে পরিয়েছিলেন। কাকে? না একটি বনমালা নিয়ে পরিয়েছিলেন মহাপ্রভুকে। প্রভু আজকে যে তোমার জন্মতিথি, তুমি তো আমাকে বলনি,
আমি যদি আগে জানতাম তোমার জন্য অনেক কিছু ব্যবস্থা করতাম গৌরহরি। বলতে ভগবান বিষ্ণু বড় আপ্লুত হয়ে উঠলেন, আর সেই মালাটা নিয়ে শ্রীবাসকে পরিয়ে দিয়েছে। শ্রীবাস তখন বলছে, গৌরহরি আমি তোমাকে পরাবো বলে কত যত্ন করে আনলাম একটি ফুলের মালা, আর তুমি কি না আজকে আমাকে পরিয়ে দিলে। মহাপ্রভু বলছে, তুমি জানো না আমার চেয়ে আমার ভক্ত কত বড়। আমি ভক্তের ভালোবাসা নিয়ে ছুটে বেড়াই, আমি ভক্তের আদর্শ নিয়ে ছুটে বেড়াই, তাই বলি তুমি আমার প্রিয়জন। ভক্ত আমার আত্মা, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন। তাই ভক্ত বাঞ্ছা পূরণ করার জন্য আমি তোমাদের কাছে ছুটে এসেছি গো। আমি ভক্তাধীন ভগবান, আমাকে যে সকল কথা রাখতে হবে। নিতাই গৌরের নাম করে আজ লুটিয়ে পড়লেন সকল ভক্ত। আজ সেই কাছে শ্রীবাস কেঁদে কেঁদে কি বলছি জানো, বেদ বিদ্যা বেদ বিদ্যা ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বেদ বিদ্যা ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। और वेद विद्या षड़दर्शन से जदि गौरांग नाहि भजे, से जदि गौरांग नाहि भजे। বিদায় তার অধ্যায়ন লোচন বিঘ্ন জনম, অন্ধের কিবা দর্পণে প্রয়োজন। আরে অন্ধের কিবা দর্পণের প্রয়োজন, और अंधेर किबा दर्पणेर प्रयोजन, अंधेर किबा दर्पणेर प्रयोजन। वेद विद्या ষড়দর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই और वेद विद्या षड़दर्शन से जदि गौरांग नाहि भजे, से जदि गौरांग नाहि भजे। তার বিথাই জন চলে গেল রে।
এ বিতায় জন চলে চলে গেল গেল রে বলছে কেউ যদি কলেজে ইউনিভার্সিটিতে প্রফেসরগিরি করে সে যদি সাধারণ মানুষের সঙ্গে না মিশতে পারে তাহলে তার বৃথাটাই ইউনিভার্সিটি কলেজে থাকা। ব্যাখ্যাগুলো দেখেন, কেউ কথা বলবেন না, আস্তে ও মা শোনো কথাগুলো ছোট্ট ছোট্ট করে সুরগুলো রিভারটা একটু কমিয়ে রাখো তো। বলছে বেদ ও বিদ্যা, শ্রীবাস মহাপ্রভুকে প্রণাম করছে আর বলছে বেদ ও বিদ্যা ষড়দর্শন, মানে যার মধ্যে যিনি ইউনিভার্সিটি কলেজের একজন অধ্যাপক সে যদি সাধারণ মানুষের সঙ্গে কথা না বলে, তার যদি ওয়েট এসে তিনি থাকে বা তিনি যদি সাধারণ মানুষ তাকে প্রণাম করতে আসলে সে যদি তাকে না মনুষ্য জ্ঞানে দেখে, তাহলে বৃথাই তার এই ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক হওয়া। কেউ বেশি শ্লোক শিখলে, কেউ বেশি পড়লে যে ভগবানকে পাবে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ভগবানকে পেতে গেলে আগে মানুষের সঙ্গে মিশতে হবে। রামকৃষ্ণ নরেনকে বলেছিল না, ওই নরেন শুন, আরে তোর কাছে টাকা আপন না মানুষ আপন রে? বলছে টাকা আপন, ঠিক বলেছি, টাকাই তো আপন। তোর মানুষ যদি মারা যায় টাকা কি করে চলবে রে? কি টাকা কোথায় থাকবে? হয় ট্যাঙ্কে, নাই আলমারিতে, নালে ব্যাংকে। যদি ব্যাংকে থাকলে বাঁচলো, যে কেউ চালালো, আর যদি ট্যাঙ্কে থাকলো খোঁজ যদি না পেলো, দুদিন পরে নষ্ট হয়ে গেল। নিতাই গৌর হরি বল। এর হচ্ছে বেদ ও বিদ্যা ষড়দর্শন। সে যদি না গৌরাঙ্গ ভজন করে, যদি সে গৌরাঙ্গ না ভজন করে, তাহলে তার বৃথাই জনম। এইবারে শ্রীমান চৈতন্য দেবকে শ্রীবাস পণ্ডিত কত সুন্দর কথাগুলো বলছে। আমার আপনার কাছে যদি একজন অন্ধ মানুষকে যদি আয়না দেওয়া হয়, দর্পণ মানে আয়না, আচ্ছা সে আয়না যদি অন্ধকে দেওয়া হয় তার কোনো কাজ হবে বাবা? আজকে আপনারা সকলে অপরাধ ক্ষমা করুন, অন্ধের মতো ছুটে এসেছেন। যদি ডাক্তারবাবু একটু চেক করে আমাদের একটা চশমা লাগিয়ে দেয়, তাহলে আমরা চশমার দ্বারাই হয়তো সম্পূর্ণটা না দেখতে পেলে কিছুটা দেখতে পাবো। আপনারা অন্ধের মতো ছুটে এসেছেন এই হরি সভাতে। আপনারা যদি অন্ধের মতো ছুটে আসতে পারেন, আমি কেন বা আমরা কেন পাগলের মতো আপনাদের জড়িয়ে ধরতে পারি না? বলেছে তো শাস্ত্রে, একটা বড় পাথরকে যদি হাতুড়ি মারা হয়, পাথরটা কি হয়? ভেঙে ডাস্ট হয়ে যায়। ঠিক তেমনি তোমার এই মন হাতুড়ি দিয়ে তোমার হৃদয়ের একটা বড় পশু লুকিয়ে আছে, যার নাম হচ্ছে অহংকার। এই অহংকারটাকে মনের হাতুড়ি দিয়ে ভেঙে ডাস্ট করে যদি ভক্তের চরণে একটু মাখিয়ে দিতে পারো, হয় সাদা হবে, নচেত কালো হবে। ভক্তের চরণ তুলি তো তুমি পাবে গো। তাই কীর্তনিয়া হতে গেলে আগে নম্র,
চিত্তিত হওয়া চাই। তিনি যেমন বলাবেন তেমনি তো বলা হবে। নিজ গুণে আপনারা একটু আমাকে ক্ষমা করবেন। আমি দিনাতি তো দিন, দিন গোবিন্দ দেয়, দিন আমি পাই। তাই হরিসভার মাঝে আজকে কৃষ্ণ গুণ কথাই বলে যাই। নিতাই গৌর হরি বল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা একটু একটু করে ভক্তদের নিয়ে মহাপ্রভু চললেন বৃন্দাবনে। তাহলে আমরাও সকলে একটু একটু করে বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে গেলে রাধা গোবিন্দের লীলা আমরা দর্শন করতে পারবো। বৃন্দাবনের নন্দ দুলাল বাঁশি বাজা রে, বৃন্দাবনের নন্দ দুলা বাঁশি বাজাও রে, বৃন্দাবনে और বৃন্দাবনে নন্দ দুলা বাঁশি বাজাও রে, বাঁশির সুরে বনি বনে, আর বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুর বাঁশরি বাঁশরিয়া, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে, আর বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, বৃন্দাবনের রাখাল রাজা বাঁশি বাজারে, বৃন্দাবনে রাখাল রাজা বাঁশি বাজারে, বৃন্দাবনে রাখাল রাজা। ভক্তগণ সঙ্গে করি চলেছেন আমার শ্রী গৌর হরি নিত্যানন্দ, পিছে পিছে ধায় নিত্যানন্দ, পিছে পিছে আর নিত্যানন্দ পিছে পিছে ধায়, নিত্যানন্দ পিছে পিছে ধায়। এই কি আমার আহ, সেই কালো সোনা, আমার এই কি আমার সেই কালো কালো সোনা, যার বদনে দেখলি
যার রূপ চিত্ত মানুষকে আনন্দ করে দেয়। রূপময় গোবিন্দ যখন বৃন্দাবনে যায়, আহা, সেই স্থানে বসিয়া প্রভুর মনেতে পড়িল, প্রভুর মনেতে পড়িল, আমার জন্মতিথি কেবা পালন করেছিল, কেবা পালন করেছিল। আজ সেই লীলা ভক্তের কাছে করি সমর্পণ, করি সমর্পণ। রাজস্থানের এক ভিখারিনী করেছিল পালন। আহা, আমরা মানুষ হয়ে, সনাতনের মানুষ হয়ে আমরা পালন করছি না। রাজস্থানের একজন মা দিন ভিখারি, মানুষের বাড়িতে দাসত্বগিরি করত, মানে জমিদারের বাড়িতে রাজবাড়িতে চাকরানিগিরি করত। তিনি ভগবানের জন্মতিথি পালন করেছিল। আজকে তারই কথা আমরা শুনবো। ইতিহাস খুললেই আপনারা দেখতে পাবেন তার নাম রাজা মান সিংয়ের কাহিনী। মান সিংয়ের দুটি ভাই ছিল। রাজস্থানের স্তম্ভরি গ্রামে যিনি রাজ্য করেছিলেন রাজা মান সিং, আর সেই রাজা মান সিংয়ের দুটি ভাই, একটি মাধু সিং ছোট আর মান সিং বড়। মাধু সিংয়ের দুটি পুত্র আর মান সিংয়ের কোনো সন্তান সন্ততি নাই। তাই মান সিং খুব যত্ন করে মাধু সিংয়ের দুটি সন্তানকে ভালোবাসত। আর মান সিংয়ের স্ত্রী নাম হচ্ছে রত্নাবতী। তিনি মাছ চিংড়ি ছাড়া আহার করতেন না, মানে প্রতিনিয়ত তাকে খেতে হতো। আজকে সেই রাজার কক্ষ কথা ভক্তের কাছে তুলে দিয়ে যাই। নতুন লীলা, হয়তো নতুন লীলা না, পুরনো লীলা, বড় অপ্রকট ভাবে পড়ে আছে। এটা শোনা হয়েছে তো? হয়নি? আচ্ছা, আলোচনা করব। আজকে আমরা শুনবো ভক্ত আর ভগবান কেমন করে পরস্পরকে আকর্ষণ করে। আপনারাও যেমন ছুটে এসেছেন, আপনাদের আকর্ষণ করেছেন বলেই আপনারা ছুটেছেন। নট প্রহ্লাদকে দেখবার জন্য আপনারা আসেননি, আর প্রহ্লাদের কীর্তন শোনার জন্য আপনারা আসেননি, এসেছেন ভগবানের কীর্তন শোনার জন্য। নাকি ভুল বললাম? বলুন। বলে ছোড়া তোরে তো আমি মোবাইলে দেখেছি, টিভিতে দেখি, তোরা দেখে লাভ। আমার দুটো চোখ আছে, দুটো কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, চরণ আছে, তোরও তাই আছে। আমার চেয়ে তোর কোনো বেশি নাই। সবাইকে সব জিনিস দিয়েছেন ভগবান, সেটা কেউ কাজে লাগায়, আবার কেউ কাজে লাগাতে পারে না। যে পারে না সে ভগবানকে দায়ী করে, আর যে পারে সে ভগবানকে প্রণাম করে। শত্রু কেউ কারণ নয়, আমরা সকল পরস্পরের বন্ধু। যেমন আপনার কথার সঙ্গে যদি আমার কথার মিল না হয়, তাহলে আপনি আমার শত্রু বা আমি আপনার শত্রু। আর আপনার কথার সঙ্গে যদি আমার কথার মিল হয়ে যায়, তাহলে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। তাহলে এখানে কেউ কারোর বন্ধু নয় আর কেউ কারোর শত্রু নয়। ঠিক ঠিক আপনাদের মতো একজন মা রাজবাড়িতে কাজ করতে এসে ভগবানের জন্মতিথি পালন করেছিল। আজকে সেই মায়ের কথা আপনাদের কাছে আলোচ্য করে বিরাম করব কীর্তন। চলো এবার সবাই মিলে আমার হাতে করতালি দিয়ে একটু গোবিন্দের নাম করে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আস্তে। এই নামে আপনাদের 24 পরগনা একটা ছেলে ভগবানকে পেয়েছিল, খবর রেখেছেন? আপনারা কত ভাগ্যবান। ভক্তমালগণ তো খুলবেন, দেখতে পাবেন 24 পরগনার, সাউথ 24 পরগনার একটা ছেলে ভগবানকে পেয়েছিল। কোথায়? কন্যাকুমারীতে। ছেলেটার বাড়ি কোথায়? কাকদ্বীপ। কাকদ্বীপ চেনেন আপনারা? হ্যাঁ, এই দিকটাই কাকদ্বীপ হবে তো, গঙ্গাসাগর যেতে না? ওই কাকদ্বীপে ভজুড়িয়া গ্রাম, নাম নন্দন কিশোর। জন্মের দিনে মা বাবা মারা গিয়েছিল। গ্রামের মানুষ ভাবলো তাহলে ছেলেটা খারাপ, ওই মহাসমুদ্রের জলের ধারে ফেলে দিয়ে গিয়েছিল। তাকে কে পালন করেছিল জানেন? গঙ্গা থেকে একটা মেয়ে বেরিয়ে এসেছিল। ওই নোনা জলের ঢেউ লেগেছিল বলে গঙ্গার জল থেকে, ওই সমুদ্র থেকে একটা মেয়ে উঠেছে, আর সেই মেয়েটা উঠে এসে তাকে বুকের দুগ্ধ দিয়েছিল। আর বুকের দুগ্ধ দিয়ে ছেলেটাকে প্রতিনিয়ত রাখে বনের ভেতরে, গাছপালার বন তো, ঝোপের আড়াল। আর সেই ঝোপে ছিল একটা বাঘ। বাঘটা চিন্তা করলো, এই ছোট্ট বাচ্চাটাকে যদি আমি খেয়ে নিই আমার উদরটা ভালো করে পূর্ণ হবে না, তার চেয়ে একে আমি লক্ষ্য করে রাখি। এখন একদিন হয়েছে কি জানেন? মার দুধ দিতে আসেনি ছেলেকে, ছেলেটা খুব কাঁদছে। আর সেই বাঘিনীটা ছুটে গেছে যে আজকে ওকে দুধ দেই, বড় হলো ওকে খাবো। আর ওই বাঘিনী তাকে দুধ দিল, আর বাঘিনীর দুধ খেয়ে খেয়ে বাচ্চাটা বড় হয়ে গেছে। আর যতই করে বাঘিনী ওই বাচ্চাটাকে খাবে বলে আসে, খেতে পারে না। তখন বাচ্চাটা কেঁদে কেঁদে ওই বাঘিনীটাকে বলছে, মা তুমি কি জন্য ছুটে আসো আমার কাছে এসে দাঁড়িয়ে যাও, আর কাঁদো কেন গো? তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা, তোমার উদ্দেশ্যটা কি তুমি আমাকে একটু বলতে পারবে না? কে যেন দৈব আনিয়ে বলছে, ওই বাঘটা তোকে খাবে বলে ছুটে আসে, তুই অনুমতি দিসনি বলে ও তোকে খেতে পারে না। তখনই বাঘের গলাটা জড়িয়ে নন্দন বলেছিল, মানুষের পুত্র মানুষই হয়, কিন্তু বাঘের গর্ভে যে মানুষের পুত্র হয় এটা আমার জানা ছিল না। জগতে আমি কি পরিচয় দেব মা? তার চেয়ে তুমি আমায় সেবা করে শেষ করে দাও। বাঘটা কেঁদে বলেছিল, আজকে আমি তোকে ক্ষমা করলাম, তুই আমায় দে কথা, একদিন আমায় দীক্ষা দিবি তো? সেই নন্দন কাকদ্বীপ ফেলে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনেও দেখা পেলেন না, গেলেন কন্যাকুমারী, যেখানে বিবেকানন্দ বহুমুখে সম্মুখের প্রচার করেছিল। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সেখানে দৈব নিয়ে ভগবান দর্শন দিলেন, বলছি যাও, পরজন্মে তুমি হবে রসিকানন্দ, তোমার গুরুদেব হবে প্রভু শ্যামানন্দ, তোমার সঙ্গে দেখা হবে শ্রীপাঠ গোপীবল্লভপুরে। আর তোমার এই যে বাঘিনী মা, তোমার পিতা বাঘকে নিয়ে তোমার কাছে আসবে, আর সেদিন তুমি তাদের দীক্ষা দিয়ে কৃষ্ণ মন্ত্র দিয়ে তাদের দেহটাকে শুদ্ধ করে দেবে। আপনারা নিজেই জানেন না যে আপনারা কত পুণ্যবান ব্যক্তি। ভাবেন কি বাদায় ধান বোনান, মাঠে খাটেন, কখন যা সংসারে থাকে তাই একটু খান বলে আপনার সাধারণ মানুষ। কাপড় নিজেই জানে না যে আমার কতটা গুণ আছে। এই কাপড়টাকে তারাই জানে যারা ব্যবহার করে।
আমি তো বলি পৃথিবীতে এত কীর্তন দক্ষিণ 24 পরগনায় হয় যেটা অন্য কোনো জেলায় হয় না। আর আপনারা আছেন বলে আজকে আমাদের মতো কীর্তনে এগুলো ডাঁট দেখিয়ে দেখিয়ে ঘুরে কি আপনারা আনা বন্ধ করে দিলে আমাদের নাট মোর্চা ঘুরে যাবে। কিন্তু তারাই আজকে এই মানুষজন এই ভক্তজন যে কতটা গুণাতীত সেটা দেখে না। আচ্ছা, লোহার কাছে চুম্বক থাকলে সেটা ভালো লাগে না শুধু চুম্বকটা পড়ে থাকলে ভালো লাগে? লোহার কাছে চুম্বক থাকলে ভালো লাগে। ঠিক তেমনি আপনারা কেউ থাকবেন না, ইউটিউব থাকবে, মাইক থাকবে, সব থাকবে, আমি গান গাইতে পারবো? তাহলে দামিটা কে হলো? ওই ছোট্ট টুকরোটা বলে আপনারা ছোট্ট, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। ওরাই আছে বলে তুমি আজকে বড় হয়েছে। তাই ভক্তে কখনো ছোট ভাবতে নেই, ভক্ত ভক্তই। নিতাই গৌর হরি বল, জয় গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল। চলে রে আমার মন, চল চলে একবার মধুর বৃন্দাবন। ওরে যমুনার ধারে ধারে, দেখো 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 কি সুন্দর তোমালেরি মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কবে রতন বেদির পরে বসাবো দুজন। চল রে আমার মন মধুর যমুনার ধারে ধারে কামালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্ত আর ভগবান কি, হরি সভা কি, ভক্তবৃন্দ কি, তাই গৌর হরি বল, হরি বল। প্রেম এসে বলো রাধে রাধে। লীলায় প্রবেশ করলাম। ওরে রাজস্থানের অন্তর্গত শম্ভুরি হয় গ্রাম। ওরে রাজস্থান অন্তর্গত সমুরি হয় গ্রাম। মানে সিং এক রাজা ছিল, স্ত্রী রত্নাবতী নাম গো, রত্নাবতী নাম। মানে শ্রী রাজা ছিল তার স্ত্রী রত্নাবতী নাম গো, রত্নাবতী নাম। রাজা মানসিং স্ত্রীর নাম রত্নাবতী। রত্নাবতী কিন্তু কিন্তু খুব মাছ চিংড়ি মাংস বেশি খেত, কোনো বাড়তিথি মানতো না, কোনো সময় জানতো না। আর সেই রাজবাড়িতে একটা মেয়ে ছিল, নাম তার পদ্মা। বাড়ির সকল কাজ করত, বাসন মাজত, কাপড় ধৌত করত, দুয়ারে ঝাঁট দিত, ছট চৌকা দিত। যেটুকু সময় বাঁচত না, ওইটুকু সময় আড়ালে দাঁড়িয়ে ভগবানকে ডাকত গো। আর কি বলতো জানো?